আসসালামু আলাইকুম। তো আমরা দেখবো আজকে যে হচ্ছে ডেসিমালকে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। তো আমি একটা ডেসিমাল সংখ্যা নিয়ে নিছি 850। একে কনভার্ট করব হচ্ছে হেক্সাডেসিমালে, যার ভিত্তি বা বেস হচ্ছে 16। তো আমরা হচ্ছে স্টার্ট করি। আমরা সেম প্রসিডিওর ফলো করব। 850কে হচ্ছে এর বেস মানে 16 দিয়ে ভাগ করব। তো খুব সম্ভবত 53 বার যাবে, এখানে 53 হবে, আর ভাগশেষ থাকবে হচ্ছে 2। আবার হচ্ছে এই 53কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার হচ্ছে 3 বার যাবে, 3 × 16 = 48, আর ভাগশেষ থাকতেছে হচ্ছে 5। আবার 3কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যাবে না, সো 0, আর এই ভাগশেষ 3। তো এটাই হচ্ছে আমার সলিউশন। সো 850 ডেসিমাল, এটার সমতুল্য হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 352। ঠিক আছে, এখন তো ক্যালকুলেশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে করি। তো যদি হচ্ছে আমার ভগ্নাংশ থাকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার কীভাবে ক্যালকুলেশন করব। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমার প্রসিডিউর সেম। এখানে হচ্ছে 0.850 আছে, এটাকে হচ্ছে আমরা গুণ করব এটার বেস দিয়ে। আমরা যে নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি সেটার বেস দিয়ে 16 দিয়ে গুণ করব। তো আমরা যদি গুণ করি, আমাদের গুণের রেজাল্ট হবে 13.60। তার মানে ভগ্নাংশের ঘরে আসতেছে হচ্ছে 0.60, আর পূর্ণ সংখ্যার ঘরে আসতেছে হচ্ছে 13। তো এই 0.60কে হচ্ছে আমরা আবার গুণ করব, আবার 16 দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব আমরা? যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই ভগ্নাংশের ঘরে জিরো, একদম জিরো না চলে আসে, মানে মিলে না যায়। তো এখানে যদি আমরা গুণ করি, আমরা দেখব হচ্ছে আমার আসছে 9.60, মানে পূর্ণ সংখ্যার ঘরে হচ্ছে 9, আর ভগ্নাংশের ঘরে আসছে 0.60। তো এই 0.60কে আমরা আবার গুণ করব, আবার 16 দ্বারা গুণ করব, একই রেজাল্ট আসবে 9.60। পূর্ণ সংখ্যার ঘরে 9, এখানে হচ্ছে 0.60। তো এই 0.60কে যদি আবার গুণ করি, আবার আমার একই রেজাল্ট আসবে। দ্যাট মিনস আমার আর কন্টিনিউ করার এখানে আর কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে অসীম, এটা চলতেই থাকবে। তাহলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের রেজাল্ট কী দাঁড়াচ্ছে? কারণ রেজাল্ট ক্যালকুলেশন করার আগে হচ্ছে একটা কথা বলে নিই, হচ্ছে 13 মানে হচ্ছে কিন্তু ডি। হেক্সাডেসিমালে 13 মানে হচ্ছে ডি। এ হচ্ছে 10, 10-এর জন্য এ, 11-র জন্য বি, 12-র জন্য সি, 13-র জন্য হচ্ছে ডি। সো আমার রেজাল্ট তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 0.D99। এটাই হচ্ছে আমার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, কার 0.850। এই ডেসিমাল নাম্বারের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এইটা। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে হচ্ছে নাম্বার কনভার্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।